গত বছরের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানে আহত তরুণদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একটি নতুন গবেষণায় দেখা গেছে আহতদের মধ্যে ৮২.৫% তরুণ বিষণ্ণতায় ভুগছেন, যা রুয়ান্ডার গণহত্যায় বেঁচে যাওয়া মানুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পাবনা মানসিক হাসপাতালের একদল গবেষক এই গবেষণাটি পরিচালনা করেন। গবেষণায় অংশ নেয় ২১৭ জন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। অংশগ্রহণকারীদের ৯৭% ছিলেন পুরুষ এবং প্রায় ৩৯% শিক্ষার্থী। বিষণ্ণতায় আক্রান্ত ৮২.৫%, পিটিএসডি আক্রান্ত ৬৪.১%, গুলিবিদ্ধ ৮৯.৪%, প্রাথমিক চিকিৎসা পেয়েছেন ৮১.১%, চিকিৎসায় বিলম্ব ২৪ ঘণ্টার মধ্যে ১০%। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গবেষণায় দেখা গেছে বিষণ্ণতা ও আঘাতজনিত মানসিক ব্যাধির হার সাধারণ সহিংসতা অভিজ্ঞ জনগোষ্ঠীর তুলনায় বহুগুণ বেশি। রুয়ান্ডার গণহত্যায় বেঁচে থাকা ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতার হার ছিল ৪৬%, যেখানে জুলাইয়ের ঘটনার পর আহতদের মধ্যে সেই হার প্রায় ২ গুণ। গবেষণা দলের প্রধান BMU এর মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান বলেন, দীর্ঘ সময় ধরে বিষণ্ণতায় ভোগা ব্যক্তিদের আত্মহত্যার ঝুঁকি বেড়ে যায়, কারণ তারা জীবনের মধ্যে আর কোনো অর্থ খুঁজে পান না। তিনি আরো বলেন, এই তরুণরা ভয়ঙ্কর ট্রমার মধ্য দিয়ে গেছেন। প্রাণঘাতী আঘাত, সহযোদ্ধাদের মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং মানসিক প্রস্তুতির অভাব তাদের মানসিক বিপর্যয়ের মূল কারণ। গবেষণায় আরো জানা গেছে, গ্রামীণ অঞ্চলের আক্রান্তদের মানসিক অবস্থা শহরের তুলনায় বেশি খারাপ। পিটিএসডি আক্রান্তদের ৯৯%ই বিষণ্ণতায় ভুগছেন। গবেষকরা জাতীয় মানসিক স্বাস্থ্য পুনর্বাসন কর্মসূচি চালুর সুপারিশ করেছেন। একই সঙ্গে আঘাতপ্রাপ্তদের নিবন্ধন ব্যবস্থা এবং সচেতনতামূলক প্রচারণার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যাগুলো অবহেলা করা হলে তা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এই ঘটনায় মানসিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। তাই আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে মানসিক স্বাস্থ্যকে দিতে হবে অগ্রাধিকার।